৩ জুন ২০১০ পুরান ঢাকার নিমতলী এলাকায় চলছিল এক বিয়ের অনুষ্ঠান। কে বা জানতো এই আনন্দমুখর অনুষ্ঠান হয়ে উঠবে মৃত্যুপুরীতে। ঝরে পড়ে ১২৪ জনের তাজা প্রাণ। বলছি নিমতলী ট্র্যাজেডির কথা। নিমতলী ট্র্যাজেডির ১৪ বছর পূর্ণ হলো আজ। আপনজনকে চোখের সামনে পুড়তে দেখেছে অনেকে। ভয়াবহ সেই দিন বাংলাদেশ সহ বিশ্ববাসীর কাছে এক নির্মম দৃশ্য। পুড়ে যায় ২৩টি বাড়ি, দোকানপাট ও কলকারখানা। ২০১০ সালের ৩ জুন রাত ১০:৩০ থেকে আগুন রূপ নেয় ভয়াবহ লেলিহান শিখায়। কেমিক্যাল গোডাউনে আগুন ছড়িয়ে যাওয়ার পর বিস্ফোরণে কম্পিত হয়ে ওঠে পুরো পুরান ঢাকা। সেই আগুন নিভিয়ে উদ্ধার কাজ শেষ করতে সময় লাগে ২ দিন। ততক্ষণে নিমতলীর আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে মানুষের পোড়া গন্ধ। ৪ জুন আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ শেষ হয়। গঠন করা হয় তদন্ত কমিটি। মর্মান্তিক এই ঘটনায় সারা দেশ কেঁদে ওঠে। সরকার পক্ষ থেকে ৫ জুন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। তদন্তেও উঠে আসে আগুন ছড়িয়ে পড়ার মূল কারণ রাসায়নিক গুদামে থাকা দাহ্য পদার্থ বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। ঘটনার ১৪ বছর পরও বদলেছে কি পুরান ঢাকার চিত্র? এখনও হরহামেশা ঘটছে আগুনের দুর্ঘটনা। পুরান ঢাকায় এখনও রাসায়নিক গুদাম ও দোকানের সংখ্যা প্রায় ২২,০০০। এর মধ্যে অনুমোদন বা লাইসেন্স আছে মাত্র ৮০০ গুদামের। এছাড়া বেশিরভাগ গুদাম এখনও বিদ্যমান বসতবাড়িতে, যা সম্পূর্ণরূপে নিষেধ। নিয়ন্ত্রণহীন এই গুদামগুলোর আরেকটি উদাহরণ হলো পুরান ঢাকার চকবাজারে চুরিহাট্টায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই ঘটনাও প্রাণ হারিয়েছে ৭১ জন, আহত হয়েছে কয়েকশো মানুষ। এমন অনিয়ন্ত্রিত রাসায়নিক গুদামে নিয়ন্ত্রণে সরকারের সজাগ দৃষ্টি চান জনসাধারণ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।